কবরের সওয়াল জবাব যখন আপনি দিয়ে দিবেন, আসমান থেকে একজন আল্লাহর হুকুমে ঘোষণা দিবে, এই ব্যক্তি নেককার, এই ব্যক্তি বুজুর্গ, এই ব্যক্তির কবরকে পরিবর্তন করো। কবরকে প্রথমে যখন দাফন করা হচ্ছে, প্রথমে যখন, তখন এটা এক ধরনের সওয়াল জবাবের পর, আরো সহজে বলতে গেলে নবীকে দেখার পর, নবীকে চিনার পর কবরের তকদির পরিবর্তন হয়ে গেছে। কবরের, আমি কবরের সুরত বলি নাই, কবরের তকদির বলেছি। কবরের নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর হাবিব যখন কোন উম্মতের কবরে তশরিফ আনে, অথবা কোন উম্মতের কবর যখন নবীর কদমে হাজির হয়, আমার নবীকে চেনার কারণে ওই বান্দার কবরের তকদিরও পরিবর্তন হয়ে যায়। আসমান থেকে একটা ফেরেশতা বলে, হে ফেরেশতারা, এই কবরের নিচে যে মাটি আছে, এই মাটি যেন তার কাফনে না লাগে, তার বিছানা পরিবর্তন করে দাও। আল্লাহর হাবিবের মোহাব্বত থাকলে পাথরের দিল আসে, নবীর মোহাব্বত না থাকলে দিল পাথর হয়ে যায়। মোহাব্বত থাকলে পাথরেও। ইমাম হযরতে ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফির উস্তাদ মুয়াত্তাতে লিখেছেন, আমার নবীজি বলেন, আমার এখনো মনে পড়ে মক্কার সেই অলিগলি পাথর পাহাড়গুলো, যেগুলো আমি হেঁটে গেলে আমাকে সালাম দিত। আমি হেঁটে গেলে আয় হায় হায়, হুজুরকে দেখলে সালাম দেয়, হুজুরকে দেখলে, কেউ দেখলে সালাম দেয়, কেউ দেখার জন্য সালাম দেয়। ঝগড়া শেষ, বলছে আপনি দেখেছেন সালাম দিচ্ছেন, এখানে দাঁড়াচ্ছেন? বলছে না ভাই, দেখার জন্য দাঁড়াইছি, দেখার জন্য দাঁড়াইছি। আমাদের বসাটা তোমাদের বসার মতো নয়, আমাদের দাঁড়ানো তোমাদের দাঁড়ানোর মতো নয়। হাসরের মাঠে তোমরাও দাঁড়াবে, আমরা দাঁড়াবো, তোমরা মজবুর হবে, আমরা মসরুর হব। তোমরা মজবুর হবে। দেখেন বুজুর্গানে দিনের রুহানি তাওয়াজ্জুহাত তাসারুফাত যখন আসে, এখানে এক একটা শব্দ ওয়াজ, যেটা আপনার আওয়াজকে বন্ধ করে দিবেন, জবাবকে লা জবাব করে দিবেন। এক ব্যক্তি, এখন যে আপনি কবরের জগতে জবাব দিয়ে দিলেন, আল্লাহর ওলিদের ব্যাপারে সর্বপ্রথম স্লোগান আসে আসমান থেকে। কোত্থেকে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কবরের সওয়াল জবাব যখন আপনি দিয়ে দিবেন, আসমান থেকে একজন আল্লাহর হুকুমে ঘোষণা দিবে, এই ব্যক্তি নেককার, এই ব্যক্তি বুজুর্গ, এই ব্যক্তির কবরকে পরিবর্তন করো। কবরকে প্রথমে যখন দাফন করা হচ্ছে, প্রথমে যখন, তখন এটা এক ধরনের সওয়াল জবাবের পর, আরো সহজে বলতে গেলে নবীকে দেখার পর, নবীকে চিনার পর কবরের তকদির পরিবর্তন হয়ে গেছে। কবরের, আমি কবরের সুরত বলি নাই, কবরের তকদির বলেছি। কবরের নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর হাবিব যখন কোন উম্মতের কবরে তশরিফ আনে, অথবা কোন উম্মতের কবর যখন নবীর কদমে হাজির হয়, আমার নবীকে চেনার কারণে ওই বান্দার কবরের তকদিরও পরিবর্তন হয়ে যায়। আসমান থেকে একটা ফেরেশতা বলে, হে ফেরেশতারা, এই কবরের নিচে যে মাটি আছে, এই মাটি যেন তার কাফনে না লাগে, তার বিছানা পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। আহা আহা, এই বান্দার কবরের নিচে কি বিছাবে? বলে যে জান্নাতি বিছানা বিছায়া দাও। এই বান্দা শরীরে যে কাফন আছে দুনিয়াতে তার আত্মীয় স্বজনরা দিয়েছে, এই কাফনের লেবাস পরিবর্তন করে জান্নাতি লেবাস পরায়া দাও। জান্নাতি লেবাস। এবার ওই বান্দা পোশাক যখন পরে, ছিঁড়াফাটা কাপড় পরলে মন ছোট থাকে। একদিন আপনি ইস্ত্রি দিয়ে কাপড় পরেন, নতুন কাপড় পরেন, দেখবেন মন উৎফুল্ল হচ্ছে। ওই কবরবাসী ইমানদার নেককার নবীকে চিন্নেওয়ালা যখন জান্নাতের লেবাস পরবে তখন তার দিলটা কত খুশি হবে। ওই তুবা লাহু, তুবা 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 কি জানিব तकने वालों आंखें खोलो, होश संभालो, देखो कदे दिल जुए मोहम्मद सल्लल्लाहु, लेके मुरादे दिल आएंगे, मर जाएंगे, मिट जाएंगे, देखेंगे हम अबरूए मोहम्मद सल्लल्लाहु। मोहब्बत बोलें सुबहानाल्लाह। ওই বান্দার কবর পরিবর্তন করা হবে, মর্যাদা বেড়ে গেল না কমলো? ওয়া হুসনু মাআব, উত্তম স্থল, উত্তম আশ্রয়স্থল। মাজার শরীফের মর্যাদা কি? এই মর্যাদা শুরু। হুসনু মাআব মাজারের মর্যাদা। হুসনু মাআব হন না মাজারর। ওই আসমানি নাদা দেনে ওয়ালা ওই ফেরেশতা হুকুম করবে আল্লাহর হুকুমে, এই বান্দার কবর যতটুকু এই বান্দা দেখতে চাই প্রশস্ত করে দাও। এই আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব নবীর পরিচয় যে পেয়েছে, নবীকে প্রথম দেখাই যে চিনেছে, চিন্তা করিতে কেন নবী ইবে খন ফসল এলে চিন্তা করি হবে, সময় নাই, ফইলার দেখাত জিনিস বলে। এক ঝলক আজ দিখা গুম্বদে খজরা কে মকি, এক ঝলক দেখার সাথে সাথে আপনি চিনলেন, আপনার তকদির পাল্টালো, কবরের তকদির। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, হুকুম হবে খোদাই, এই বান্দা কবর মানুষ খনন করেছে 2 হাত পাশে, কিন্তু এখন নবী চিনে যে তার কবর 2 হাত নয়। আমার নবী রহমতে দু আলম, নবীর রহমতের সীমানা যতটুকু, এই সীমানার মধ্যে এই ময়্যত, এই মানুষ, এই মুমিন যতটুকু দেখতে চাই, তার নজর যেই দিকে যায়, যতটুকু দেখতে চাই, কবরকে প্রশস্ত করে দাও।